আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পেঁয়াজের তিল পোস্ত রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সমস্ত পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। বেশি গাঢ় করে ভাজলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নেব। এখানে আমি একটু বেশি করে সাদা তিল পেস্ট করে নিচ্ছি পানি দিয়ে। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবারে আমি পেঁয়াজ ভালো করে নেড়ে দেব। হলুদটা অপশনাল, তোমরা হলুদ নাও দিতে পারো। এরপর আমি তিলের পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর আমি কষাতে থাকবো কিছুক্ষণ। পেঁয়াজ দিয়ে এই তিলের রেসিপিটি তোমরা একবার অবশ্যই করে দেখো। পোস্ত তো খেতে সবাই ভালোবাসে, কিন্তু পোস্তর দামের জন্য অনেকে পোস্ত খেতে পারে না। তিল দিয়ে এই রেসিপিটি পোস্তর মতোই খেতে লাগে, খুবই দারুণ হয় খেতে। অল্প অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি অল্প করে। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে এবারে মিডিয়াম আঁচে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর এইরকম মাখা মাখা হয়ে গেলে এবারে নামিয়ে ভাত, রুটি, পরোটার সাথে এবং তোমরা পোলাওয়ের সাথেও খেতে পারো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।